আমরা রয়েছি লেবুর স্বর্গরাজ্যে। নার্সারিতে আপনারা এত ধরনের লেবু পাবেন, কমলা, মুসম্বি, মাল্টা, মন এমনি ভালো হয়ে যাবে। এবং এই নার্সারিতে সাকসেস ভ্যারাইটি গুলো নিয়ে কাজ করা হয়। যে মুসম্বি বা যে কমলা লেবুগুলো আমাদের ওয়েদারে ভালো রেজাল্ট দিচ্ছে, সেই মুসম্বিগুলো, সেই মালটা, সেই কমলাগুলো নিয়েই এই নার্সারিতে কাজ করা হয়। আমরা বর্তমানে রয়েছি বৈদ্য নার্সারিতে। চলুন এই বৈদ্য নার্সারির অথেন্টিক ভ্যারাইটি গুলো দেখে নেব এবং কথা বলবো আমাদের প্রিয় ছোট্টুদার সাথে, জেনে নেব বিভিন্ন ভ্যারাইটি সম্বন্ধে এবং চারা রয়েছে কিনা, আপনারা কিভাবে চারা পাবেন, সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা রয়েছি লেবুর সাম্রাজ্যে, আর এই লেবুর সাম্রাজ্যের রাজা হলো আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের প্রিয় ছোট্টুদা। দাদা কেমন আছেন? ভালো আছি। আর আজকে আমরা মূলত কি কি লেবু দেখবো, কি কি গাছ দেখবো? আমরা দেখার তো অনেক কিছু আছে, সবগুলো তো দেখানো সম্ভব হবে না, অনেক ভ্যারাইটি আছে। তার মধ্যে কিছুটা যেগুলো হয়েছে সেগুলো দেখানো হবে, যেগুলো হয়নি সেগুলো তো আমি দেখাতে পারবো না। আচ্ছা, এর আগে যখন আমরা এই নার্সারি, বৈদ্য নার্সারি ভিজিট করেছি, প্রচুর নতুন নতুন জাত দেখেছি। আজকেও কি নতুন নতুন জাতগুলো দেখবো? হ্যাঁ, আজকে কিছু দেখানো হবে। চলো তাহলে একে একে আমরা দেখতে শুরু করি। অনেক দর্শক বন্ধুরা ছাদ বাগানে কমলা করতে চান এবং 12 মাসি কমলা লাগাতে চান। অনেক কমেন্ট আমি দেখেছি। একদম 1 নম্বরে রাখা যেতে পারে এই জাতটা দাদা, ফ্রিমন্ট, তাই তো? এর সম্বন্ধে একটু বলুন আমাদেরকে। এটা অল টাইম সব সময় হয়, সব সময় হয়। এই যে দেখেন আমার এই একটা গাছে, এই গাছে ফুলে ভর্তি আছে। আবার পিছনের এই গাছটা, বড় গাছটা তোমার, হ্যাঁ এই গাছটা ফল, সব ধরনের ফল এখানে রয়েছে, সব সময় হয়। ওই মাথার দিকে ফুল আছে। দাদা যত ম্যাচিওর হবে সারা বছর ফলের টেন্ডেন্সি তত বাড়বে। আচ্ছা, এর চারা থাকছে তো? হ্যাঁ, এর চারা তো আগে দিতে পারেনি, এখন অ্যাভেলেবেল আছে। কেউ যদি কোনো নার্সারি ম্যান যদি বাল্কে চারা নিতে চায়, অর্ডার করতে পারে, সেটা দিতে পারবে, এখন দিতে পারবো। আচ্ছা, কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আর অ্যাড্রেসটা বলুন। অ্যাড্রেস হচ্ছে, আমার জায়গাটার নাম রানীহাটি, চাকলা লোকনাথ মন্দিরের কাছেই। কেউ যদি কলকাতার দিক থেকে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশন নামবে, ওখান থেকে অটো পাওয়া যায় রানীহাটি চাকলার। ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে নামবো, আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। এবং ফ্রিমন্ট আমি এর আগে বহুবার টেস্ট করেছি। এটা যেমন 12 মাসি টেন্ডেন্সি, তেমনই সুন্দর খেতে, ভীষণ মিষ্টি, রস শোকানোর কোনো টেন্ডেন্সি নেই, ইজি টু পিল, তাই না? হ্যাঁ, চারা বিশেষ যে বড় কিন্তু সেটা হবে না, সেটাও আগে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা দেখিয়ে দেবো চারা। এবং যারা খুচরো নিতে চাইছেন অনলাইনে নিতে পারবে, বাল্কে যারা নিতে চায় বাল্কেও নিতে পারবে। এতদিন শুধুমাত্র খুচরো কাস্টমারদের দিতে, এতদিন ছিল না, আমি করতে পারিনি, অ্যাভেলেবেল এখন। আচ্ছা, পাইকারি রেটে দেবে তো? হ্যাঁ, সে তো অবশ্যই, সে ফোনে যোগাযোগ করে নেবে, সে পাইকারি রেটেই হবে। আচ্ছা চলুন তারপরের ভ্যারাইটি দেখবো। দাদা লেবুর কি জাত এটা? সে অ্যাফোরার মাস্টার একটি জাত, তাই না? এই কত বছরের গাছটা, কিন্তু এটা টপ আমি চেঞ্জ করেছি, ড্রামে দিয়েছি চেঞ্জ করে। এবং এটা দারুণ খেতে, ছাদে খুব ভালো হচ্ছে, তাই না? অনেকে মাটিতেও করেছে। ড্রপ ভ্যারাইটির গাছ। আমি এর নমুনাটা দেখাই, কত ছোট গাছে ফল হয়। আচ্ছা, সাধারণত আমরা দেখেছি কমলাতে একটু সময় লাগে, তাই না? কিন্তু অ্যাফোরার প্রতিটা ছোট ছোট গাছ, এইগুলো সব ফল আছে, এগুলো সব অ্যাফোরার, এগুলো ছোট গাছ কিন্তু ছোট গাছ, তারই ফল আছে। আচ্ছা, এই ধরনের গাছ কি সেল করবে? এই দেখো, এই গাছটা দেখাই, ও দারুণ, হ্যাঁ বনসাইয়ের মতো হয়ে গেছে দাদা। এইটুকু একটা গাছ দেখুন, এইটা হলো অ্যাফোরার। এই ধরনের গাছগুলো সেল হবে মোটামুটি কম বেশি। ছাদ বাগানে যে মালটার জাতটা অত্যন্ত ভালো হচ্ছে এবং যেটা ফলন, স্বাদ সব দিক থেকে ভালো। দাদা কি জাত এটা? সেই আমার নার্সারির বিখ্যাত মিশরীয় মালটা। মিশরীয় মালটা ভীষণ মিষ্টি স্বাদের, তাই না? হ্যাঁ। এবং দাদা ফলনও তো প্রচুর হয়েছে, প্রত্যেকটা গাছ। এবার বর্ষায় সবাই জানে কত পরিমাণে ঝরেছে, ফল ধরেছে, প্রচুর বর্ষা হয়েছে, তবুও যা আছে প্রচুর। এবং দাদা কালারটাও ভীষণ, কালার আসতে শুরু করেছে, একদম পুরো হলুদ হয়, রস শুকায় না, কালার আসতে শুরু করেছে কম বেশি। এই যে প্রচুর ফলন হয়েছে।
আচ্ছা, নেক্সট টাইম যখন আসবো 1-1.5 মাস পরে এর অরিজিনাল কালার আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন একটা এই মিশরীয় মালটা খেয়ে দেখি। এবং সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে এর ফলন দেখে, প্রচুর ফল এক একটা গাছে আছে। এটা হলো মিশরীয় মালটা, কিছুই হয়নি, প্রচুর রস। এই যে এই দেখুন প্রচুর রস, এবং এটা রস শোকায় না, তাই না? এটা প্রায় জানুয়ারি মাস অবধি রাখা যাবে। এবং জানুয়ারি যারা কমার্শিয়াল করবে জানুয়ারি মাস অবধি রাখলে তাদের পরবর্তী বছরে কিন্তু গাছের ফল থাকবে না, ফল হবে না, ফল কম হবে, ফল কম হবে, তো সবাই জানে। তাহলে যারা কমার্শিয়াল ভাবে করবে তাদেরকে বলবো মোটামুটি নভেম্বরের এন্ডের দিকে ফল তুলে নাও, তাই না? আজকে 3 মাস অন্তত রেস্ট তো দিতেই হবে, নাহলে তো ফুল আসবে না। না আসবে না বলা ভুল, কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে নেক্সট ইয়ারের জন্য। এক্সেলেন্ট খেতে, এক্সেলেন্ট, ভীষণ মিষ্টি। আমি যত মালটা খেয়েছি তার মধ্যে সব থেকে মিষ্টি লেগেছে আমার এই মিশরীয় মালটা, এবং সাথে ইন্ডিয়ান সিকিকে রাখবো। তবে মিশরীয় মালটারকে আমি আরও একটু এগিয়ে রাখবো, কারণ এর ফলন ভীষণ ভালো, প্লাস রোগের আক্রমণও অনেক কম দেখেছি, তাই না? ইন্ডিয়ান সিকিতে মাঝে মাঝে পাতা হলুদ টেন্ডেন্সি রয়েছে, কিন্তু এটা মিশরীয় মালটাতে কম নেই, থাকলেও অনেক কম আর কি। চারা থাকছে তো, চারা তো অ্যাভেলেবেল আছে, বালকে চারা দেওয়া যাবে। যারা বাণিজ্যিক ভাবে চাষ করবে তাদেরকে বালকে দেওয়া যাবে, এবং কেউ কোনো নার্সারি ম্যান যদি পাইকারিতে নিতে চায় চারা দিতে পারবে। ওকে দাদা, এটা লেবুর কি জাত? এটা জাফা সুইট অরেঞ্জ, তাই তো? পৃথিবী বিখ্যাত একটি জাত। এবং দাদা ভালো লাগছে, আমি এতদিন নিজেও মনে করতাম জাফাতে হয়তো ফলনটা একটু কম হয়, কিন্তু আপনার বাগানে মনে করতাম কম হয়, কিন্তু গাছটার জাফার যারা আমি দেখছি টেন্ডেন্সি গাছটার বয়স হতে হবে। আচ্ছা, কত বছর হয়েছিল কিন্তু 3-4টে ফল হয়েছিল, বেশি হয়নি। কিন্তু এবছরে গাছ যত ম্যাচুরিট হচ্ছে তত ফলের পরিমাণটা বেশি হচ্ছে, এবং থোকা ফল থোকাতে ধরেছে দেখলাম। আচ্ছা দাদা, তাহলে বলছেন ম্যাচিওর গাছ হলে জাফার ফলনও যথেষ্ট বেশি, তাই না? যথেষ্ট বেশি হবে। আচ্ছা, এবং চলুন তাহলে একটা টেস্ট করি, কারণ জাফা তো টেস্টের জন্য সারা পৃথিবী বিখ্যাত, তাই না? তাহলে আমরা এবার পারবো জাফা, তাই তো? হ্যাঁ, এটা পিছন দিয়ে পড়ি। হ্যাঁ পারুন। এই হলো জাফা সুইট অরেঞ্জ। এতে কিন্তু কোনো ইয়ে থাকবে না, তাই না? শিকি চিহ্ন থাকবে না, জাস্ট একটা ডট থাকবে। হ্যাঁ, আচ্ছা, কাটো তাহলে। মিডিল দিয়ে কাটবো না সাইড দিয়ে? মিডিল দিয়ে কাটো। এই দেখুন, মধ্যে একদম অরেঞ্জ কালার হয়ে যাবে, এবং সিডের পরিমাণও অনেক কম থাকে, কোনো কোনো ক্ষেত্রে সিডলেসও দেখা যায়। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায়। যেহেতু আপনার এখানে প্রচুর গাছ একসাথে আছে, ক্রস পলিনেশনে 2-1টা সিড হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, তাহলে এবার টেস্ট করান। আমরা খাচ্ছি তাহলে জাফা সুইট অরেঞ্জ। জাফার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। একটু আগে মিশরীয় মালটা খেলাম, ভীষণ মিষ্টি, আর এটা টক মিষ্টি ফ্লেভার, তাই না? হালকা টকের টাচ থাকবে, এবং মিষ্টি যথেষ্ট। এবং এটাকেও বলতে পারি খেয়ে আপনার ভালো লাগবে, ফ্লেভার খেয়ে অবশ্যই ভালো লাগবে। এটাও কিন্তু রস শুকায় না, মোটামুটি ডিসেম্বর অবধি থাকে। ডিসেম্বর। এবং দাদা একটু দেখাই এই মধ্যের কালারটা, যখন ডিসেম্বরে অরেঞ্জ কালার হয়ে যাবে, অরেঞ্জ কালার। আমার নিজের বাড়িতে আমি কেটে খেয়েছিলাম, মধ্যেটা একদম অরেঞ্জ কালার হয়ে যাবে যখন আপনি ডিসেম্বর মাসে খাবেন। নেক্সট ভিডিওতে আশা করছি এই জাফার মধ্যের কালার, এগুলো সব কারণ সেমি রিভিউ হচ্ছে। এবং দাদা ছিলকাটাও বেশ একদম হালকা ছিলকা, এখনই এই হালকা, এই যে আমি দিচ্ছি, এই দেখুন। হ্যাঁ, এই আর একটা ভালো গুণ, অন্যান্য দেশে জাফা যেখানে প্রচুর চাষ হয় সেখানে কিন্তু সবাই খোসা ছাড়িয়ে খায়, এরকম, তাই না? ম্যাচের গুলো। আর আপনাদেরকে বলবো জাফা অবশ্যই ছাদ বাগানে রাখুন, অবশ্যই মাস্ট হ্যাভ একটা জাত, কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের লেবু ছাদ বাগানে রাখতে হবে। অবশ্যই। প্রথমে বললাম ফ্রিমন্ট 12 মাসি একটা কমলা, সেকেন্ড বললাম ভীষণ মিষ্টি স্বাদের একটা মিশরীয় মালটা, আর এখানে একটা ফ্লেভারে অসাধারণ একটি জাত এই জাফা সুইট অরেঞ্জ। চারা থাকছে তো? চারা আছে। ভিডিও শেষে চারাগুলো আমরা একটা লোকে দেখে নেব। দেখিব। এরপরে আপনাদেরকে দেখাই একটা ইন্ডিয়ান জাত, এবং সাইজে সবথেকে বড়, তাই তো? মুসম্বির মধ্যে এটা ফুলে মুসম্বি। একটা খাওয়াও তাহলে। কিন্তু এর একটা সমস্যা হলো, অক্টোবর নভেম্বরের মধ্যে হারভেস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু রস শুকানো শুরু হয়ে যাবে। অক্টোবর নভেম্বরের মধ্যে এটা খেয়ে ফেলতে হবে। আর্লি ভ্যারাইটি, এটা আর্লি ভ্যারাইটি। ওয়েটটা দেখ কতটা হবে। সত্যি তাই, আমি আগেই বললাম একটা বড় সাইজের একটা মুসম্বি, ওয়েট 250-300 গ্রাম হবে, তাই না? ওরকমই আছে। এই যে
এখনো রস আছে, কোনো সমস্যা নেই। রসে এখন নভেম্বরের মধ্যে হারভেস্ট করে নিতে হবে। সিড আছে, তাই না? থাকবে, হ্যাঁ সিড থাকবে, কিন্তু সাইজটা অনেক বড়। আচ্ছা, দাদা এটাও খেতে খুব ভালো, মধ্যে সফট এবং যথেষ্ট মিষ্টি, তাই না? এবং প্রচুর রসালো। দাদা এটা কি লেবুর জাত? প্রচুর ফলন হয়েছে তো। আফ্রিকান ইয়েলো মালটা। আফ্রিকান ইয়েলো মালটা ছাদ বাগানের জন্য দারুণ, এবং এটা অনেকে কমার্শিয়াল ভাবে চাষ করছেন, তাই না? অনেকে নিয়ে গেছে, ফোন করেছিল, রিভিউ ভালো আসছে। আচ্ছা, রিভিউ ভালো আসছে। আচ্ছা, আপনাদের সাইডে, নদিয়ার সাইডে, নদিয়াতেই। আচ্ছা, এই দেখুন প্রচুর ফল ধরে আফ্রিকান ইয়েলো মালটাতে। আচ্ছা, তখন ওনাকে আমি দিতে চাইনি, আমি বলছি ভালো রিভিউ পাইনি, বলছি আমার রিক্সা আমি নিচ্ছি, আমি তো দেখছি ভালো গাছটা জাতটা, আমি মালটার চাষ করি কম বেশি। আচ্ছা, কিন্তু এবার সে লোক রিভিউ দিয়েছে, খুব ভালো রিভিউ এসেছে। আচ্ছা, তার পিছনে এটা কি জানতে? এটা জর্দান অরেঞ্জ। জর্ডান, আচ্ছা, এটাও সাইজটা বড় বড় হয়। আচ্ছা, এটা ফলন কেমন? ফলন যা দেখছি ভালো, কিন্তু কমার্শিয়াল যে হবে আমি এখন বলতে পারছি। খেতে ভালো, তাই না? খেতে ভালো, এবং ফলটা বেশ সাইজ ভালো, তাই না? সাইজ ভালো। আচ্ছা, এবং কালার তো আসে, হলুদ কালার আছে, হ্যাঁ হলুদ কালার চলে আসে। এটা ম্যাচিওর টাইম তো হয়নি? হ্যাঁ ম্যাচিওর টাইম হয়নি। আচ্ছা, চারা থাকছে তো? হ্যাঁ আছে, অল্প পরিমাণে, এটা বালকে কেউ নিতে চাইলে দিতে পারবে। দাদা এটা কি লেবু? সাইজ তো অত্যন্ত ভালো। এটা পার্নামুখো ব্লাড অরেঞ্জ। আচ্ছা, এর কালার তো আর একটু সময় লাগবে আসতে। তাহলে নেক্সট টাইম যখন আসবো এটা টেস্ট রিভিউ আমরা দেব। আচ্ছা, এরপরে এটা একদম নতুন জাত একটা মেডিটেরিয়ান সুইট অরেঞ্জ, তাই তো? কাটুন তাহলে একটা। হ্যাঁ, একটা কাটতে হবে এখনো, আমরা একটা কাটি। আচ্ছা, কাটো। কেমন হবে আমিও জানি না, একটা কাটি প্রথমেই। ফার্স্ট রিভিউ তাও। বাহ, এই মধ্যেটা বেশ সুন্দর। এটা ফুল রিভিউ আমি দিতে পারছি না, এবং সিডের সংখ্যাও কিন্তু অনেক কম, তাই না? সেমি রিভিউ। মাটির কাছেও ফল হয়েছে। আচ্ছা, দেখা যাক, সেগুলো এর থেকে অনেক মোটা মোটা। টক মিষ্টি, হালকা টকের টাচ রয়েছে, তাই না? ফ্লেভারটা বেশ ভালো লাগছে। ফ্লেভারটা ভালো লাগছে। জাতগুলো সবই টক মিষ্টি থাকবে ফ্লেভারের জন্য, ওদের ফ্লেভারটাই বেশি ম্যাটার করে না? তাই যেগুলো আমি দেখেছি মুসম্বি গোত্রের, যেমন কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে মুসম্বি, তারপরে ইন্ডিয়ান শিকি, এগুলো খালি মিষ্টি, এগুলো খালি মিষ্টি, এবং মিশরীয় মালটা ভীষণ মিষ্টি। বিদেশি যে জাতগুলো আমরা দেখছি সেগুলো হালকা টকের টাচ প্রত্যেকটাতে রয়েছে, তাই না? এটাও ব্যতিক্রম নয়, এটাতেও রয়েছে। এই খোসাটাও পাতলা, যেহেতু এই ফার্স্ট টাইম হয়েছে। জাফাটা আমি দেখেছি দারুণ ফ্লেভারের টক মিষ্টি, ওটাও অবশ্যই একদম নতুন আমার কাছে, নতুন মেডিটেরিয়ান সুইট আমার কাছে একদম নতুন হয়েছে। চারা থাকছে তো? চারা আছে অ্যাভেলেবেল। আচ্ছা, আর চারার দাম আমি সব বলতে পারছি না, কেউ যদি হোয়াটসঅ্যাপে হাই লিখবে আমি টোটাল লিস্ট পাঠিয়ে দেবো। আচ্ছা দাদা, এটা কি কমলা? বিখ্যাত ডেইজি কালার আসতে শুরু করেছে। আগের বার তো দেখেইছেন, অসাধারণ কালার আসে। তবে এটা একটু মনে হচ্ছে আর্লি, নাকি? একটু আর্লি খেতে হবে, নাহলে কিন্তু রস থাকছে না, আমি যেটা দেখছি। এটা নভেম্বরের মধ্যে শেষ করে ফেলতে হবে, অক্টোবর নভেম্বর, তাই না? কিন্নু। আচ্ছা, কিন্নু তো আর বলাই লাগবে না, জায়গা নেই, কিন্নু রাখতেই হবে, তাই না? কালার আসা শুরু হয়ে গেছে। মাস্ট হ্যাভ একটি জাত। দাদা পাও কিন্নু থাকছে? হ্যাঁ, পাও কিন্নু আছে। পাও কিন্নু এটা না, এটা নরমাল কিন্নু। আচ্ছা, তাহলে কিন্নু পাও কিন্নু দুটোই আছে। হ্যাঁ, দুটো রাখতে হবে। দাদা ডিফারেন্সটা একটু ডিফারেন্ট, বীজের ডিফারেন্স আর মিষ্টি একটু স্লাইডলি বেশি পাও কিন্নু ওয়ানে, তাই তো? এবং সিড অনেক আমি যেটা পাচ্ছি, সিড একদমই কম থাকছে পাও কিন্নুতে। কিন্নুর মধ্যে সিডের পরিমাণ প্রচুর পরিমাণে, এটা মানতেই হবে সবাইকে। প্রচুর ফলন ছাদে ভালো হচ্ছে, তাই না? আমি এখনই যদি আপনি রিভিউ চান, আমি একটা কেটে দেখাতে পারি, কিন্নু আর পাও কিন্নু। কাটুন। তাহলে একটা প্রথমে পেরে নিন। এটা প্রথমে পারলাম নরমাল কিন্নু। আচ্ছা, এটা হলো পাও কিন্নু। এটা পাও কিন্নু, ছোট হচ্ছে। আচ্ছা, পাও কিন্নু বড়টা। আচ্ছা, তাহলে এই দুটো কিন্নুর মধ্যে একটু ডিফারেন্সটা দেখে দেবো, কারণ অনেকে বর্তমানে তুমি কাটো আমি বলি, অনেকে পাও কিন্নু কাটছি আমি। অনেকে এই কিন্নু নিয়ে বিভিন্ন বিভ্রান্ত হচ্ছেন। কেউ বলছেন কাশ্মীরি কিন্নু, পাঞ্জাবি কিন্নু, এসব কিছু হয় না। একটা হয় যেটা আমার হাতে রয়েছে, এটা কিন্নু, আর এই কিন্নু কাটলাম, পাও কিন্নু। আচ্ছা, এবার কাটো তুমি নরমাল কিন্নুটা। পাতায় কিন্তু কেউ ডিফারেন্স দিতে পারবে না, অনলি ফর ফলে। বৃক্ষ তো আমার নাম কি, ফলে পরিচয়। এই যে সিড ভর্তি থাকবে এর মধ্যে, এই দেখুন, এইটা হলো সিড, দেখছেন? এটা কিন্নু। এর খোসাটা নরমালের খোসাটা অনেক মোটা, পাও কিন্নু খোসাটা একটু হালকা, এর মধ্যে বীজ থাকবে না। এবং যদি দুটো একই সাথে টেস্ট করেন, পাও কিন্নুটা স্লাইডলি বেশি মিষ্টি, তাই না? আর মুখটা হালকা একটু ফোলা,
থাকবে মুখটা। আর যারা পাউকিন্নুর গাছ কিনবেন, যাদের মাদার প্ল্যান্ট আছে অথেন্টিক ফল হয়েছে, এবং এই রিভিউটা দেখে নেবেন আপনারা। পাউকিন্নু আর এর মধ্যে অনেক ডিফারেন্ট আছে, পাতা দেখে কিন্তু বোঝা যাবে, পাতা দেখে কিন্তু বোঝা যাবে। আর যারা কাশ্মীরি কিন্নু বলে গাছ কিনেছেন তাদেরকে বলবো ওটা নরমাল কিন্নু, পাঞ্জাব কিন্নু। কাশ্মীরে কোনো কিন্নু চাষ হয় না, কারণ কিন্নুর জন্য একটু গরম ওয়েদারের প্রয়োজন, যেটা কাশ্মীরে সম্ভব নয়। পাঞ্জাব কিন্নুটাই, নর্মাল কিন্নুটাই কাশ্মীরি কিন্নু বলে বিক্রি করেছে। আর একটা এটা আরো আপডেটেড ভ্যারাইটি, সেটা হলো পাও কিন্নু 1। চারা থাকছে তো দুটোরই? হ্যাঁ, দুটোরই চারা আছে। খোসা কিন্তু ইজি টু পিল, কিন্তু পাও কিন্নু 1 এই দেখুন কত সহজে খুলে যাচ্ছে। এটা একটু শক্ত থাকে। এবার টেস্ট করি। এর খোসা অনেক ডিফারেন্ট আছে, খোসা মোটা হবে, তাই না? আর অনেক পাতলা পাও কিন্নু। কিন্তু গাছের পাতা দেখে কেউ কিন্তু চিনতে পারবে না। আচ্ছা, পাও কিন্নু খেলাম, এবার একটু নরমাল কিন্নুটা খাচ্ছি। একটু টক বেশি লাগবে অবশ্যই, আমি গত বছর থেকে দেখছি জিনিসটা। এবং পাও কিন্নু আর ম্যান্ডারিনের মধ্যে আপনি খুব বেশি ডিফারেন্স পাবেন না, কারণ অনেক বেশি সফটটাও একটু বেশি, এছাড়া এটা একটু, আর এর কোয়াগুলো একটু মোটা হয়, এর কোয়াগুলো একদম সফট হয়। কালেকশনে রাখুন, পাও কিন্নু নরমাল কিন্নু দুটোই রাখুন, তবে কাশ্মীরি কিন্নু বলে গাছ কিনবেন না। এবার আপনাদেরকে দেখাই, মধ্যে রেড কালার হবে এরকম একটি সুইট অরেঞ্জ। দাদা কি জাত? রেড মুসাম্বি, 100% রেড হবে, কোনো চিলিং ওয়েদার লাগবে না, কিছু লাগবে না, লেবু পাকলেই রেড হবে ওর মধ্যে, যে কোনো ওয়েদারে, গরম ওয়েদারে, হ্যাঁ, গ্রীষ্ম হোক বর্ষা। তাহলে দেখাও না, একটা কেটে দেখাও না। মোটামুটি একটু পাকলে, এরকম পাকলে কালার চলে আসবে, তাই তো? চলে আসবে, আচ্ছা, 100% কালার আসবে একদম। আমরা এত ব্লাড অরেঞ্জ দেখেছি, কোনোদিন তো কালার পাইনি। বলে চিলিং ওয়েদার লাগে, ডিসেম্বর জানুয়ারিতে কাটতে হয়, এসব কোনো সিস্টেম নেই। কোনো জানুয়ারিতে কাটা লাগবে না, কোনো চিলিং ওয়েদার লাগবে না, বাস। হ্যাঁ, ওইখান থেকেই লাল কাটো, লাল দেখুন রেড। আচ্ছা কাটো, মধ্যে থেকে, মাঝখান থেকে কাটো। এই রেড কালার, এই হলো রেড মুসাম্বি, তাই তো? আচ্ছা, রেড মালটা নয়, কিন্তু রেড মালটা নামে একটা বেরিয়েছে, কিন্তু কতটা কি হবে আমাদের ওয়েদারে বলতে পারছি না। এটা সব সময়ের জন্য, এরকম লাল কালার আসবে, সব সময়ের জন্য লাল কালার আসবে, কিন্তু পাকতে হবে, কাঁচাতে কাটলে হবে না, একটু পাকতে হবে। আচ্ছা, খাওয়াও এবার। পুরো মিলিয়ে যাবে এগুলো, প্রথমত চলে যাবে, মুখের সাথে সুন্দর মেলাচ্ছে, মিষ্টি, প্রচুর মিষ্টি, টকের কোনো টাচ এটাতে আমি দেখছি না। এর খোসার নিচেটাও লাল, খোসার নিচেও লাল, খোসার নিচেটাও লাল। আচ্ছা দাদা, চারা থাকছে তো? চারা আছে, বালকে চারা দেওয়া যাবে? বালকে চারা দেওয়া। অনেকে পাইকারি চারা চান, এবং চান এমন একটি জায়গা যেখান থেকে অথেন্টিক ভ্যারাইটি পাবেন, এমন একটা জায়গা যেখান থেকে গাছ কিনে বিক্রি করলেও অন্তত খরিদ্দারের কাছে, কাস্টমারের কাছে গাল খেতে হবে না, সেরকমই একটি প্রতিষ্ঠান হলো বৈদ্য নার্সারি। আমি নিজে বহুবার এসেছি, এবং দাদার ভালো লাগে সব ভ্যারাইটিগুলো নিজে পরীক্ষা করে, ফল টেস্ট হলে অথেন্টিক ভ্যারাইটি হয়েছে কিনা তারপরে দেয়। কেউ মাদার প্ল্যান্ট নিতে আমার কাছে আছে, মাদার প্ল্যান্টও আছে, বড় চারা আছে, আমি দেখিয়ে দিচ্ছি চারাগুলো। আচ্ছা দাদা, ফোন নাম্বারটা একবার বলুন। 9083148217। আর দেখুন কি পরিমাণ ফল ধরে রয়েছে প্রত্যেকটা গাছে। আপনাদেরকে বলবো একবার বৈদ্য নার্সারি এই সময় ভিজিট করুন। ফল দেখুন দাদা, এটা কি জাত? পাকিস্তানি অরেঞ্জ। পাকিস্তানি, প্রচুর ফল ধরেছে। হ্যাঁ, আচ্ছা, এবং এটাও ছাদ বাগানে অ্যাড করা যেতে পারে? অ্যাড করা যেতে পারে, কিন্তু এটা একটু টল প্রকৃতির গাছ। আচ্ছা, বড় হয় তাই না? বড় হয়, একটু বড় হয়। আচ্ছা, কিন্তু করা যেতে পারে। এই চারা থাকছে তো? হ্যাঁ, চারা তো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এবার চলুন একটা গ্রেপ ফ্রুট দেখায়, যেটা আমাদের এই বাংলার ওয়েদারে দারুণ রেজাল্ট দিচ্ছে, এবং লাস্ট 2 বছর ধরে বৈদ্য নার্সারিতে এসে এটার আমরা ফল খাচ্ছি। কি জাত দাদা এটা? স্টার রুবি। পারি তাহলে একটা? হ্যাঁ, আচ্ছা পারো। এবং এটার মধ্যের কালার তো লাল হবেই, বাইরে এরকম লাল চলে আসছে, বাইরে স্কিন কালারটাও লাল হবে, তাই না? লাল না, ওই গোলাপি টাইপের, পিঙ্কিশ একটা ভাব আছে, এই যে চলে আসছে পিঙ্কিশ ভাবগুলো। আচ্ছা, তাহলে কাটো মধ্যে, এই যে পিঙ্কিশ এরকম ভাবটি লাগবে, এবং এর মধ্যে বীজের পরিমাণ কম থাকে, সিডলেসই থাকে ম্যাক্সিমাম। দেখা যাক, এই যে একটা বীজ আছে, একটা বীজ আছে, এই যে একটা, দেখুন কি রসালো, দেখুন এই যে, এবং বীজ এই একটা, এটা বীজ হবার কারণ বিভিন্ন গাছ একসঙ্গে আছে বলে ক্রস পলিনেশনে বীজটা হচ্ছে। কাটো তাহলে, খাও। এটা ডিফারেন্ট স্বাদের, প্রচুর ফল হয়, দারুণ রসালো, প্রচুর
রসের মধ্যে বিরাট যে কড়া মিষ্টি তা কিন্তু হবে না। গ্রেপ ফ্রুট মানে কিন্তু টক মিষ্টি, সে যে গ্রেপ ফ্রুট হোক না কেন। কি দাদা, গ্রেপ কেউ ফ্রুট মানে যদি বলে থাকে বিরাট মিষ্টি বিশাল কিছু, তাহলে ভুল বলবে সে। গ্রেপ ফ্রুট মানেই টক মিষ্টি। যারা টক মিষ্টি ফল পছন্দ করেন এবং কালারের জন্য এই স্টার রুবি গ্রেপ ফ্রুট অবশ্যই কালেকশনে রাখতে পারেন। কি বলো? অবশ্যই চারা থাকবে তো? চারা আছে, বালকে চারা দিতে পারবে তো? বালকে চারা দিতে পারবে। আচ্ছা, পাইকারি রেট হবে তো? পাইকারি রেট হবে অবশ্যই। এরপরে আপনাদের দেখাই আর একটা ইন্ডিয়ান জাত, সেরা মুসম্বির জাত দাদা, গোল্ড, কাটল গোল্ড। অবশ্যই কালেকশনে রাখতে হবে এবং অথেন্টিক চারা আপনারা বৈদ্য নার্সারিতে পাবেন। এবং কতটা অথেন্টিক চলুন একটা কেটে খাই। দাদা পারো তাহলে? হ্যাঁ, যেটা খুশি সেটা। আচ্ছা, এটাই পারি। এটা হলো কাটল গোল্ড, তাই তো? প্রচুর রস, তাই না? এরকম চিনকি দিয়ে রস বেরোচ্ছে। এবং কাটল গোল্ড আপনাদেরকে বলবো অবশ্যই কালেকশনে রাখতে, এবং এটা ছাদ বাগানে করার সাথে পাশাপাশি আপনারা বাণিজ্যিক ভাবেও এই কাটল গোল্ডটা করতে পারবে অবশ্যই, তাই না? আচ্ছা, বালকে চারা দিতে পারবে তো? বাণিজ্যিক ভাবে চারা গাছ করতে হলে একটা দুটো চারাতে কিন্তু হবে না, অনেক চারা লাগবে। বালকে দিতে পারবো আমি, বললাম তো। খাও চারা আমি দেখাচ্ছি। তো চারা বর্ষার জন্য অ্যাডভান্স বানতে পারিনি। আচ্ছা, চারার সাইজ একটু ছোট হবে, ছোট হবে। প্রচুর বর্ষা হয়েছিল, অ্যাডভান্স বানতে পারিনি। তো কিছু বলার নেই, কিছু বলার নেই। কাটল গোল্ড সবাই খেয়েছে, কাটল সবাই খেয়েছি, কারণ আমরা ছোট থেকে যখন বড় হই, এই পুজোর পর থেকে যত সুইট অরেঞ্জ মুসম্বি লেবু আমরা কিনে খাই, এই কাটল গোল্ড, নিউ সেলার, ফুলে মুসম্বি এগুলো বাজার থেকে কিনে খেয়েছি, তাই না? এইগুলো করতে হবে। এবং এই কাটল গোল্ড ছাদ বাগানে তো মাস্ট হ্যাভ একটি জাত, এবং যারা বাণিজ্যিকভাবে করতে চাইছেন তাদেরকে বলবো এই নার্সারিতে কয়েকটা জাত আমি দেখলাম, যেমন মিশরীয় মালটা বাণিজ্যিকভাবে করুন, কাটল গোল্ড বাণিজ্যিকভাবে করুন, নিউ সেলার বাণিজ্যিকভাবে করুন, তাই তো? অবশ্যই। আরো একটা 12 মাসি কমলার জাত আপনাদেরকে দেখাচ্ছি। কি জাত দাদা এটা? এটা সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন। এই দেখুন বড় ফল, এই দেখুন আবার এই যে ছোট ফল। এবং দর্শক বন্ধুদের বলি, কোনো কোনো গাছে একটা দুটো হতে পারে, কিন্তু যখন কোনো ভ্যারাইটিতে দেখা যাবে প্রতি বছরই এরকম আসছে টেন্ডেন্সি, এবং প্রত্যেকটা গাছেই, তখন সেটাকে বলতে হবে এটা 12 মাসি, তাই না? গাছে আছে, এই দেখো, একটি গাছ নয়, প্রত্যেকটা সুইট ম্যান্ডারিনের গাছেই নতুন করে আবার ফল এসছে। আচ্ছা দাদা, বড় মাঝারি। খেতে কেমন এটা? শুনেছি খেতে খুব ভালো। আচ্ছা, দেখা যাক, একটা পেটে তো কাঁচা, এখন তো কালার আসেনি, কালার আসেনি, শক্ত একদম। সবাই বুঝতে, কমলা তো কেটে না পাকলে মিষ্টি হয় না, তবু আমরা একটু চেক করে দেখার জন্য কেমন হয়। বাবা, প্রচন্ড রসের মধ্যে এখনো কিন্তু সেইভাবে কালার আসেনি, তাই না? হালকা কালার এসছে। দেখা যাক খেয়ে, টক লাগবে 100% বলছি এখন, তবুও আমরা নিজেরা না খেলে তো বুঝতে পারছি না কতটা কি মিষ্টি হবে। না দাদা, মিষ্টতা যথেষ্ট আছে, এখনো এখন যথেষ্ট মিষ্টতা আছে। টক তো অবশ্যই আছে, কারণ এখনো ম্যাচিউর হয়নি, তবে মিষ্টতাও এসছে। খাওয়া যাবে না এরকম না, খাওয়া যাচ্ছে, এখনই খাওয়া যাচ্ছে, খাও, তাই তো খাওয়া যাচ্ছে। এবং সুইট ম্যান্ডারিন রাখা যেতে পারে কালেকশনে, তাই তো? যে সমস্ত আমরা আর কি ওই মালটাগুলো খেলাম, জাবা টাবা যেমন হালকা টক আছে, এর মধ্যে তেমন হালকা টক, সেরকমই লাগছে। আচ্ছা, এই ধরনের গাছ যদি কেউ নিতে চাই, হ্যাঁ দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। আচ্ছা, সব ভ্যারাইটি মোটামুটি থাকছে এরকম? সব ভ্যারাইটিও কম বেশি এরকম থাকছে, আমি দেখিয়ে দিচ্ছি। যারা ম্যাচিওর গাছ নিতে চাইবে তারাও এরকম নিতে পারে। কোনো যদি নার্সারি ম্যান নিতে চায় মাদার প্ল্যান্টের জন্য, আমার সঙ্গে যোগাযোগ করবে। এই ধরনের গাছ আছে, বড় গাছ, আমি দেখিয়ে দিচ্ছি গাছগুলো। দাদা, এটা কি লেবুর গাছ? এটা সম্পূর্ণ একটা নতুন ভ্যারাইটি। আচ্ছা, কি জাত দাদা? থাইল্যান্ডে গেছিলাম, হ্যাঁ, তখন এনেছিলাম। এটা একটা কমলার জাত। আচ্ছা, এটা কি অল টাইম হচ্ছে নাকি? উপরে আমরা টেন্ডেন্সি যেটা দেখছি 12 মাসই দেখছি। উপরেও লেবু আছে, এই যে মোটা লেবু আছে। আচ্ছা, ম্যাচিওর হলে টেস্ট করা যাবে, তাই না? টেস্ট করা যাবে। চারা আমি বেঁধেছি, কেমন টেস্ট হয় দেখে আমি চারা দেবো সবাইকে, কারণ আমি এখনো টেস্ট করিনি চারা কাউকে। তবে এর মধ্যে অল টাইম হট টেন্ডেন্সি আছে, আমি দেখছি। আমি গত বছরও হয়েছিল, গত বছরে আমি আর রিভিউটা দিইনি, ছোট ছিল, আরো কিছুদিন ওয়েট করা। হ্যাঁ, এটা অনেকে হয়তো ভাববে সুইট ম্যান্ডারিন না, কিন্তু এর পাতা, সুইট ম্যান্ডারিনের পাতা আলাদা। এর পাতা খানিকটা কিন্নু টাইপের ভাব। হ্যাঁ, সুইট ম্যান্ডারিনের পাতা সরু লম্বা হয়, এই যে এটা পাতাটা চওড়া হয়। আমি দেখাই ক্লোজ করে, পাতা আলাদা। এটা হচ্ছে সুইট ম্যান্ডারিন, সরু হয়, আর এটা অনেক চওড়া, এটা কিন্নু টাইপের। হ্যাঁ হ্যাঁ। বৈদ্য নার্সারিতে যে কমলার ফলন এবছর সব থেকে বেশি হয়েছে সেটা এই রক ম্যান্ডারিন।
কি পরিমাণ ফল হয়েছে দেখুন, এখনো সবুজ আছে বলে হয়তো চোখে বা ক্যামেরার তেল এতটা আসছে না, থোকায় থোকায় ধরেছে, যে থোকাতেই হাত দেবো অন্তত 5টা-6টা করে ধরে আছে। এখনো তো পাকেনি দাদা? না না না, পারি তাও একটা। হ্যাঁ, এটা নিয়ে আমি আশাবাদী ছিলাম না গত বছর, আমি জানতাম রস শুকিয়ে যাবে, কিন্তু মোটামুটি কি বলবো, মার্চ এপ্রিল পর্যন্ত আমি রস পেয়েছি। আচ্ছা, মার্চ এপ্রিল, তাহলে তো কম দারুণ ব্যাপার। এতদিন রস পাওয়া, এখন কিন্তু খেতে অত মিষ্টি লাগবে না, টক লাগবে কিন্তু, যেহেতু কমলা। হ্যাঁ, ততটা হলে টক নেই, আর টকের ভাগ কমে গেছে। এটা আমি আগেও খেয়েছি, ম্যাচিওর ফলও তোমার কাছে খেয়েছি, তখন পেড়ে রেখে দিলে সহজে খাওয়া যাবে, 4-5 দিন লাগলে সহজে খাওয়া যাবে। আচ্ছা, এবং রস করছে না? না, চারা থাকছে। এবার একটা কথা বলি, ওটা কিন্তু আমার গত বছরে প্রথম হয়েছিল, রস শুকায়নি, এবার কি হবে বলতে পারছি না, আরেকবার দেখা ভালো। আচ্ছা, একদম মানুষের 100% জোর দিয়ে বলাটা ঠিক হবে না আর কি। আচ্ছা, তবে এর আগের বছর রস শুকিয়েছিল না? না, রস শুকায়নি, আগের বছর প্রথম হয়েছিল। আচ্ছা, যারা অথেন্টিক চারা এবং পাইকারি রেটে নিতে চাইছেন, বাল্কে চারা চাইছেন, কিংবা কমার্শিয়ালি বাগান করবেন বলে চারা চাইছেন, খুচরোর সাথে সাথে এখানে বাল্কে চারা পেয়ে যাবে, তাই তো? অনেক লোক ফ্রিমন্টের চারার জন্য আমাকে প্রচুর আবদার করেছে, আমি দিতে পারিনি। এখন কেউ যদি বাল্কে চারা খুব বিশেষ বড় হবে না, এই যে সাইজ হবে, এই ধরনের চারা হবে, তাই তো? এই যে। আচ্ছা, তাহলে পাইকারি দেওয়া যাবে, অনলাইনে দেওয়া যাবে? হ্যাঁ, অনলাইনে দেওয়া যাবে। আচ্ছা, এটা কি ফ্রিমন্ট, তাই তো? ফ্রিমন্ট, হ্যাঁ। আচ্ছা, এটাই তো মানুষ খুঁজছিল। আর এই পাশের গুলো? এটা অ্যাফোরার আছে, অ্যাফোরার আছে, ওইদিকে সুইট ম্যান্ডারিন আছে, পাউকিন্নু আছে। আচ্ছা, পাউকিন্নু আছে, সুইট ম্যান্ডারিন এবং অ্যাফোরার এখানে পরপর, তাই তো? হ্যাঁ, এই সাইডে আরো আছে প্রচুর। এখানেও আমরা দেখছি প্রচুর চারা বাঁধা হয়েছে, অলরেডি গ্রাফটিং কমপ্লিট এবং বড় হচ্ছে, তাই তো? আস্তে আস্তে মোটামুটি বিক্রির উপযোগী হয়ে গেছে কম বেশি। আচ্ছা, আর এদিকে এগুলো পুরনো চারা, এগুলো নতুন। আচ্ছা, এগুলো কি জাত আছে? এগুলো এর মধ্যে মিশরীয় আছে, আফ্রিকান আছে, জাফা আছে, এগুলো বড় চারা পুরনো। আচ্ছা, কাটল গোল্ড, নিউ সেলার, হ্যাঁ, এগুলো সবই আছে বড়, তাই তো? এটা আছে, এটা আর কাউকে চেনানো লাগবে না। অরেঞ্জ বাতাবি, বাহ, হানি পামেলো, তাই তো? আচ্ছা দাদা, এটা পাশেরটা? এটা পাকিস্তানি অরেঞ্জ আছে, পাকিস্তানি কমলা, যেটা তাই পাকিস্তানি তো? কমলা। আচ্ছা, এই যে গাছগুলো দেখছেন, টপ সেটিং গাছগুলো, ফল ধরা গাছগুলো, এগুলো সবই আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন বৈদ্য নার্সারি থেকে। যারা ম্যাচিওর গাছ খুঁজছেন, এই দেখুন দাদা, এটা কি জাত? এগুলো দার্জিলিং জায়ান্টের, দার্জিলিং জায়ান্ট। আচ্ছা, এর মধ্যে পাকিস্তানি কমলা আছে, পাকিস্তানি কমলা, এই যে ফল ধরা সব, তাই না? ফল ধরা গাছ, এই দেখুন, এগুলো ইন্ডিয়ান শিকি আছে, ইন্ডিয়ান শিকি, ফল ধরা বড় গাছ, হ্যাঁ বড় গাছ, তাই তো? ড্রামে সেটিং করা, ড্রাম সেটিং গাছ। হ্যাঁ, এই ধরনের ম্যাচিওর গাছ অবশ্য নিতে পারবেন, আর চারা তো থাকছেই, তাই না? অবশ্যই। এই দেখুন, এবং সব ভালো ভালো জাত। এই ধরনের আফোরার কেউ যদি নিতে যায় তো। আচ্ছা, অ্যাফোরারের বড় গাছ, এগুলো দেখাই মানুষকে, খুব বড় অনেক হবে না, মানুষ চাই। এরকম বড় হবে। আচ্ছা, এই যে। আচ্ছা, এই গাছগুলো তো নেক্সটেই ফল আসবে অবশ্যই, তাই না? এই গাছগুলোতে ছোটর মধ্যে যেগুলো ফল আছে সেগুলো বড় হয়নি, এর মধ্যে মনে হয় দেখ এই যে ফল আছে ছোটর মধ্যে, কিছু কিছু গাছ। আচ্ছা, এই ধরনের সব গাছ সেল করা যাবে, তাই তো? হ্যাঁ। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম বৈদ্য নার্সারির একটা সুন্দর আখের জাত, যেগুলো অনেক মোটা হচ্ছে, দেখুন এবং আমার হাতের পাশে এই যে, এবং অনেক পাপগুলো, হ্যাঁ পাপগুলো অনেক পাতলা পাতলা, অনেক ফাঁকা ফাঁকা, তাই না? ইন্টারনোড অনেক বড়। খেতে কেমন দাদা? এটা তো মিষ্টি অবশ্যই। আচ্ছা, এই চারা থাকছে তো? হ্যাঁ, চারা আছে। দেওয়া যাবে তো চারা? হ্যাঁ, দেওয়া যাবে। লার্জ স্কেলে? লার্জ খুব বেশি হবে না, কিন্তু আমি কম তো এখনো বাড়াতে পারিনি, 200-500 চারা কেউ যদি নিচে দিতে পারে। এই বৈদ্য নার্সারি আমার ভালো লাগার কারণ কি বলুন তো? ছোট্টদা এখানে ভ্যারাইটিগুলো কালেক্ট করার পরে নিজে পরীক্ষা করেন, দেখেন সঠিক ভ্যারাইটি পেয়েছি কিনা, দেখেন বাইরের ভ্যারাইটিগুলোর রস থাকছে তো, খেতে ভালো হচ্ছে তো, তারপরে তার চারা করে আমাদের মাঝে ছড়িয়ে দেন। এই জন্যই বৈদ্য নার্সারি আমার ভালো লাগা। আর আপনাদেরকে বলবো, এই সময় একবার বৈদ্য নার্সারিতে আসুন, এসে নার্সারি ভিজিট করুন, মাদার প্ল্যান্টগুলো দেখুন, লেবু টেস্ট করুন, তারপরে ভালো লাগলে চারা পারচেস করবেন। আর যারা অনেক দূর থেকে দেখছেন, তারা চাইলেই অনলাইনে চারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং যারা পাইকারি চারা চাইছেন, পাইকারি রেটেও বৈদ্য নার্সারি এখন থেকে চারা দিচ্ছে। এখান থেকে গাছ কিনে বিক্রি করলে অন্তত মানুষের কাছে গাল খেতে হবে না আপনার। চলুন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।